করতেন, এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? 1971 সালে শুধু না, 47-এর পর থেকে 71 পর্যন্ত একাধিকবার বাঙালি জাতিকে ওই সময়ের পাকিস্তান রাষ্ট্র এবং সরকারের মুখোমুখি করেছেন। 52 সালে পাকিস্তান সরকার গুলি চালিয়েছিল আমাদের ভাষা আন্দোলনকারীদের উপর। এরপরে বিভিন্ন সংগ্রামে আন্দোলনে তারা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে বহু বাঙালি নিহত হয়েছে। আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে কবিতা লেখা হয়েছে। জহির রায়হান জীবন থেকে নেয়ার মতো সিনেমা তৈরি করেছেন এবং এই আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত ছিল, কেননা পাকিস্তান রাষ্ট্র কোনোদিনই বাঙালিদেরকে পরিবার মনে করে না। আইয়ুব খান 10 বছরের চেয়ে একটু বেশি শাসন করেছেন। তিনি একটা বই লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স, এবং সেইখানে তিনি আমাদের জন্মসূত্র নিয়ে ব্যঙ্গ করেছিলেন। আমাদেরকে তিনি অযোধ্যা জাতি, ভীরু জাতি, এমনকি আমাদের জন্ম হয়েছে নিম্ন জাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, এইসব কথাবার্তা তার সে বইয়ের মধ্যে আছে। ফলে আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্টেবল অ্যাটিটিউড ছিল না, আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্ট ছিল না। এখান থেকে তারা কিছু জগন্নাথ তাদের হয়ে কথা বলে এরকম লোককে একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেরকম প্রধানমন্ত্রী তো কাজী জাফরকে আমরা দেখেছি হতে, এরশাদের, তারপর আমরা দেখেছি মওদুদ আহমেদকে হতে। স্বৈরাচার তো যাকে তাকে খুশি যখন তখন প্রধানমন্ত্রী বানাতে পারে। গণতান্ত্রিক কোনো প্রধানমন্ত্রী আমাদের বাঙালিদের কাছ থেকে তারা হতে দেন নাই, এবং এই প্রধানমন্ত্রী হতে দিবেন না, বাঙালিকে তার শাসন করতে দিবেন না, এটা নিয়েই কিন্তু যুদ্ধটা। যদি তারা তখন সেইগুলি মেনে নিতেন, আমাদেরকে পরিবার মনে করতেন, এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে, বাঙালি জাতিকে হত্যা করা যাবে, বাঙালি জাতির উপরে রাতের অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে? অপারেশন সার্চ লাইট কী জিনিস আমরা দেখি নাই? আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই? এগুলি তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে। আমাদের মন থেকে এই জিনিস পরিষ্কার করতে হলে তাদেরকে পাকিস্তানে আরও বিরাট পরিষ্কার অভিযান চালাতে হবে, কেননা তারা বলেছেন 2বার নাকি এটা সমাধান হয়েছে। এটা আরেকটা মিথ্যাচার, কেননা 2বার আসলে সমাধান হয় নাই। এমনকি তারা যখন সিমলা চুক্তি করেছিলেন, এটা ভারতের সাথে করেছেন, আমাদের সঙ্গে করেন নাই কিন্তু। এবং সিমলা চুক্তিকে তারা বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছেন, ভারতের সঙ্গে লাইন অফ কন্ট্রোল ঠিক করেছেন, এবং এই চুক্তি কিন্তু দ্বিপাক্ষিক। ওইখানে বাঙালিদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন, কিন্তু সেই চুক্তিতে তার কোনো মতামত কিংবা কোনো কিছু ছিল না। এটা র্যাটিফাইড হয়েছে 2 দেশের পার্লামেন্টে, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। সেখানে তারা বন্দি প্রত্যার্পণ করার সময় তারা অঙ্গীকার করেছিলেন যে যুদ্ধাপরাধীদের তারা বিচার করবেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে। তারা সেই বিচার করেন নাই। ফলে এইগুলি না করে আজকে যখন এই বাংলাদেশে আমরা বিচার সংস্কার ফ্যাসিস্ট প্রতিবাদ করছি, আমরা বলছি বিচার ছাড়া নির্বাচন না, সংস্কার ছাড়া নির্বাচন না, ওরা কেন বিচার করেন না? ওদের দেশে তাহলে নির্বাচন হয় কীভাবে? এই বিচার করে তারপর নির্বাচন করুক, এই সংস্কার করে তারপর নির্বাচন করুক। সাফ খালি আমরা আমাদের হৃদয় করব, তাদের যে গান্ধা হারকাত, সেই গান্ধা হারকাত তারা দূর করবে না। আমি উর্দুতে বললাম।